কুষ্টিয়া দৌলতপুরে আরিয়া ইউনিয়নের বনগাংদিয়া হাবলু মোল্লা চত্বরে খালেদা জিয়ার জন্মদিন ও রোগমুক্তি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টার সময় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান হাবলু মোল্লার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী, দপ্তর সম্পাদক শের আলী, প্রচার সম্পাদক জহুরুল করিম, যুবদলের সদস্য সচিব মাসুম, প্রফেসর, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদ মোল্লা, বিশিষ্ট সাংবাদিক শাহীন নেতা সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী। সভাপতির বক্তব্যে হাবলু মোল্লা বলেন, 2020 সালের 25 মার্চ খালেদা জিয়াকে শর্ত সাপেক্ষে মুক্তি দেয় সরকার। তিনি বাসা থেকে চিকিৎসা নেবেন এবং বিদেশে যেতে পারবেন না, এমন শর্তে সাজা স্থগিতের সিদ্ধান্ত নেয় সরকার। সেই থেকে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন আমাদের নেত্রী। এই মুহূর্তে তিনি হাসপাতালে ভর্তি আছেন। শারীরিক নানা জটিলতা নিয়ে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। 6 আগস্ট খালেদা জিয়ার সাজা মওকুফ করেন রাষ্ট্রপতি। এ সময় তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন। দুই নেতা, আমি তার নাম বললাম না, আপনারা সবাই চেনেন। এমন কোনো কাজ করেন না যাতে দলের ক্ষতি হয়। আর এখানে আমি এসেছি জন্ম সৃষ্টির লক্ষ্যে, ভাঙা ঘর ভাঙার জন্য নয়। এখানে হাবলু ভাইয়ের বিয়েতে আমরা এই মুক্তিযুদ্ধ করেছি। এই স্বৈরাচার শেখ হাসিনার আমার একটা ছেলে অস্ট্রেলিয়ায় পড়াশোনা করে, একটা মেয়ে পড়ে, তাকেও পাঠাই দেবো বাইরে। আমার যত ধন সম্পদ আছে আমি প্রয়োজনে দান করে এবং জনগণের মধ্যে ফিরিয়ে দিয়ে মরতে চাই। উপস্থিত সংগ্রামী সাথী বন্ধুগণ, প্রত্যেকটা লোকের মশার কামড়, জমি দখল, হামলা মামলার প্রতিশোধ, সময়কালে যেদিন আমরা ক্ষমতায় যাব, আইনের মাধ্যমে বিভিন্ন রকম পরামর্শ আপনাদের সাথে করে আপনাদের প্রত্যেকটা বদলার প্রতিশোধ নিয়ে দেবো ইনশাল্লাহ। তবে তখন আপনারা কোথায় পলাবেন? করতেছেন, করতে থাকেন, বেশি লাফাইন না। হাবলু মোল্লা কি জিনিস দলের নেতা কর্মীর জন্য প্রয়োজন বোধে রক্ত দিয়ে দেবো। প্রত্যেকটা বদলার সময় হেলে নিয়ে নেবো। সেইভাবে আপনারা এখনো চলাফেরা করেন। আপনাদের এখন কিচ্ছু নেবো না, বলবো না, কিন্তু লাফালাফি করলে সমন্বয় দিয়ে প্রত্যেকটা আমেরিকার নেতা কর্মীর কিন্তু খবর আছে। আপনারা মনে করেন না শেষ হয়ে গেছে। এখন যাই হোক না কেন আমরা শান্তি শিষ্ট রাখতে চাই। একটা গাছের পাতা আমরা নষ্ট দেবো না। হিন্দু মন্দির, খ্রিস্টান কোন জায়গায় একটা জায়গায় কেউ যদি হামলা করে, আমার দলের নেতা কর্মীরা থেকে তাদের মোকাবেলা করবে। এই দেশের প্রত্যেকজন নাগরিক, সে যে ধর্মেরই হোক না কেন, সবাই নিয়ে, তারা বাংলাদেশে কিনা, তাদের নিয়ে আমরা থাকতে চাই। আমরা সবাইকে নিয়ে, বিশেষ করে যেসব এলাকায় নেতারা আমাদের সাধারণ বিএনপি নেতা কর্মী আমাদেরকে, আমি হাবলু মোল্লা, আমার জীবনের দুঃখ তো আপনারা সবাই জানেন। আমার একটা ছেলে একটা মেয়ে, আমি জন্মটাও দিয়েছি এই এলাকার কিছু কুলাঙ্গার নেতার জন্য, সেটা বনবাসে দিয়ে দিয়েছি, আমি বাড়িতে দিতে পারি নাই। আমার দুঃখ সম্বন্ধে আপনারা সবাই জানেন। অনেক নেতা আছে, কিন্তু আমার জীবনে আমার বাচ্চাটা আমি নিজে শান্তিতে বাড়িতে জন্ম দিতে পারি নাই। পলাতক অবস্থায় আমাকে জন্ম দিতে হয়েছে। এরই আক্রোশ